আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইয়াসমিন শোভা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আবহাওয়া গরম থাকায় আমি ঈদের পরে ঘুরতেই বের হয়েছিলাম না। আজ আবহাওয়া ঠান্ডা থাকায় ঘুরতে বের হই। এখান থেকে ব্রিজের ভিউটা অনেক সুন্দর আসছিল। ঠান্ডা আবহাওয়ার জন্য ব্রিজ এবং ইকো পার্কে, কুমারখালী ইকো পার্কে প্রচুর ভিড় হয়। এখানে আই লাভ কুমারখালী লেখা ছিল। ইকো পার্কে যে বসার জায়গাগুলো রয়েছে সবাই তার চারপাশে বিভিন্নভাবে বসে রয়েছে। কেউ ঘাসের উপরে বসে রয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে বাচ্চাদের খেলনা রয়েছে। ঈদ উপলক্ষে আরও 2টি খেলনা নিয়ে আসা হয়েছে। আমি সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম। নৌকা আর নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে ইকো পার্কে। আপনারা অনেকেই বলতে পারেন যে আপু আপনি ড্রেসটা কোথা থেকে নিয়েছেন। আমি ড্রেসটা নিজে কাস্টমাইজ করে নিয়েছি এক আপুর কাছ থেকে। আমি আমার কমেন্টে সে আপুর আইডি লিঙ্কটা দিয়ে দিব। এখানে বিভিন্ন রকম স্টলও বসেছিল, শরবতের, চিংড়ি বড়া, আরও অনেক ধরনের খাবারের দোকান বসছিল। সবাই তার প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছিল। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ইকো পার্ক ঘোরা শেষে আমরা চলে যাই ব্রিজে, গোলাম কিবরিয়া সেতুতে। ঠান্ডা আবহাওয়ার জন্য এখানেও প্রচুর ভিড় ছিল। এত পরিমাণ বাতাস হচ্ছিল যে ওড়না বা নিজেকে ঠিক রাখা যাচ্ছিল না। একটা ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। এখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর আসছিল। মোটামুটি সেতুটা পরিপূর্ণ ছিল মানুষে। ব্রিজ ঘোরা শেষে আমরা চলে যাই আরও একটি জায়গাতে, যেটা সেতু পার হয়েই যেতে হয়। ভাইয়ারা দাঁড়িয়েছিল আর আমি আমার নিজের ভিডিও করছিলাম। এই রাস্তার দুই পাশে প্রচুর গাছ থাকায় রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ভাইয়াদেরকে পিছনে ফেলে। রাস্তার পাশেই একটি বড় বিল মতো ছিল। আবার এগিয়ে যায় ভাইয়াদের কাছে। ভাইয়ারা ভিডিও করতে চাচ্ছিল না, যার জন্য ভাইয়াদের সাথে দুষ্টামি করা শুরু করি আমরা। আজকে আর বেশি কিছু বলবো না। আশা করি সবাই অনেক ভালো আছেন।
আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।